We want justice. We want justice. I want justice. Justice for everyone. এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা হোসমপুরে। এখানে আজকে 4 সেপ্টেম্বর যে রাত যাপন, আজকে হোসমপুরের একসঙ্গে গ্রামের মহিলা ও পুরুষ একসঙ্গে একত্রিত হয়ে আজকে মোমবাতি মিছিল করলেন। এনাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর, মানে জাস্টিস চাই। এনাদের একটাই দাবি, জাস্টিস চাই। এনারা কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই যে আরজিকরে যে ইনসিডেন্টটা হয়েছে, যে তিলোত্তমার ওপর যে এই যে অত্যাচার যে ঘটনাটা ঘটেছে, সেটার এগেনস্টেই আমরা বিচারের জন্য পথে নেমেছি, আন্দোলন করছি যাতে এটার একটা বিচার পাই আমরা। এরকম শুধু আরজিকর, এরকম ঘটনা আরও অনেক জায়গায় ঘটছে, প্রত্যেক দিন ঘটছে। তো এটার বিচারের আশায় আমরা আন্দোলনে নেমেছি। তাই হোসেনপুর আমরা সবাই মিলে আন্দোলনে পথে নেমেছি বিচারের আশায়। গার্গী ঘোষ। একেবারে অন্য মুডে আন্দোলন বা প্রতিবাদ, কি বলবেন? দেখুন, বিচারটা থামানো যাবে না। আর আমাদের তিলোত্তমা দিদি, তার এগেনস্টে আমরা এই বিচারটা করছি। তার বিচার পাওয়ানোর জন্য আমরা বিচারটা করছি। এই বিচার থামবে না। প্রথমত আমরা সবাই মিলে বিচার করব। আর এই জিনিসটা, মানে এই ঘটনাটা খুব মর্মান্তিক। এই ঘটনাটা অনেকেই চাপা দেওয়ার চেষ্টা করছে, আমরা বুঝতেও পারছি, কিন্তু আমাদের সামনে সেই মানুষগুলো আসছে না। তার জন্যই বিচার, আর বিচারটা চালিয়ে যেতে হবে, এটা থামলে হবে না। এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে, এই আন্দোলনটা থামালে হবে না। আমি চাই, আজ একদিন বেরিয়েছি, আজ সবাই মিলে বেরোতে হবে। মানে একদিন না, প্রতি রাতের পর রাত বেরোতে হবে। আমরা নারীরা সেফটি না, আমরা নারীরা কখনোই সেফটি না। আমাদের সেফটি দেয়া হচ্ছে না, সেই সেফটির জন্য আমাদের বেরোতে হবে। এটাই বলবো, আর কিছু। আগামী প্রজন্মের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? যারা একেবারে ছোটো বাচ্চা মহিলা, তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ থাকবে? ডিফেন্সটা তো দরকার, ডিফেন্সটা সেলফ ডিফেন্স সবারই দরকার। আর সেলফ ডিফেন্স তো দরকার। আমাদের চেষ্টা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে, বিশেষ করে। আর এই বিচারটা করতে হবে, তার কারণ আগামী প্রজন্ম যে কীরকম হবে, বা এই রকম কতগুলো ধর্ষক আমাদের সামনে আছে। এখান থেকে তোমার পক্ষ থেকে কী বার্তা থাকবে? আমার বার্তা থাকবে এই যে এরকম নক্কারজনক ঘটনাগুলো ঘটছে, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন শাস্তি হোক, লোকে এরকম কাজ করতে যেন ভয় পায়, মাথায় চিন্তা আসলেও সেটা যেন কেঁপে ওঠে। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর এই যে ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো বন্ধ হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরবর্তী কি তোমরা কোনো আন্দোলনে যাবে? অবশ্যই, আমার যদি যাওয়ার সাধ্য হয়, আমার এরিয়ার কাছাকাছি হয়, আমি অবশ্যই যোগদান করব। কারণ দূরে যাওয়াটা এখনও আমাদের পক্ষে সেফটি নয়, কারণ বাইরে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। এক পা বেরোতে গেলে বা আমার চিন্তা হয় আমার মেয়ে সেফটি কিনা। তো আমার এরিয়ার মধ্যে হলে আমি অবশ্যই যোগদান করব। আর আমি চাই আমার আশেপাশে আমার বন্ধু বান্ধবীরাও সবাই যোগদান করুক। আমার নাম পৃথা ধোলে, হোসেনপুর। একেবারে রাস্তায় কেন? এই যে তিলোত্তমার সাথে এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, তার বিচার চেয়ে। কারণ নিজের কথা তো আমি ভাবি, তার উপর আমার যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে, আমি তার নিয়ে বেশি কেঁপে উঠি যে আগামীকাল আমি তাকে কি করে বাইরে পাঠাবো। সে চাইলেও, যার যুগ হয়েছে, চাইলেও সে যদি তার মেরিটও থাকে, তো কোথাও নিয়ে যেতে ভয় করছে, সেখানে পাঠাতে ভয় করছে। তো এই বিচার চেয়েই আমি আন্দোলনে নেমেছি, যাতে এদের এমন বিচার হয় যারা এই কাজটা করেছে, যে আগামী প্রজন্মে কেউ যেন ভাবতেও ভয় পায়। এই জিনিসটা ভাবার কথাও ভেবেও যেন তাদের কেঁপে ওঠে, যে সেরকম শাস্তি হোক। নাম প্রীতি হাজরা, হোসেনপুর। যে ঘটনাটা ঘটেছিল তিলোত্তমার উপর, শুধু তো খুন না, ধর্ষণ, একদম নির্মম অত্যাচার হয়েছে। তার বিচারের জন্য আমরা শুধু হোসেনপুর গ্রাম নয়, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ আজকে বিচারের আশায় আছে। কিন্তু বিচারের এই টোটাল ঘটনাটাকে কে তথ্য প্রমাণ লোপাট করলো, খুনিকে, ধর্ষকদের আড়াল করলো, কেনই বা সেই দিন রাত্রিরে
দুটো মৃতদেহ পড়ে থাকাকালীন তিলোত্তমাকে আগে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো কার নির্দেশে? কেনই বা ওই সেমিনার হলে 80-85 জনের একটা মিটিং হয়ে গেল? কেনই বা সেখানে তড়িঘড়ি রাতারাতির মধ্যে সেই বাথরুমের ওয়াল ভেঙে দেওয়া হলো কার নির্দেশে? এখনও সঠিক কি ধর্ষকদের চিহ্নিত করা গেছে? গা শিউরে উঠছে। সেই ধর্ষকদের চিহ্নিত করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন শাস্তি সারা ভারতবর্ষের প্রতিটা ধর্ষক, খুনি, তাদের যেন একবার গাটা শিউরে ওঠে। আজ আমরা শুধু এই রাস্তায় আজকে পড়ে নেই, আগামী অনেক দিন ধরেই পড়ে আছি। প্রয়োজনে হয় আমরা আরও এইভাবে পড়ে থাকব এবং এর মধ্যে কোনো রাজনৈতিক নয়। আমরা হোসেনপুর গ্রামের আপামর জনগণ নির্বিচারে আমরা আজকে বিচারের আশায় নাগরিক সকলে মিলে, মা বোনেরা সবাই মিলে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এবং আমরা এই বিচারের আশায় রইলাম। We want